জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সে তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বতে নিয়ম কুপুরুতা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সত্য করে একটা কথা বলি, সত্য করে আমি আপনাদের সত্য করে একটা কথা বলছি, আপনারা সত্য করে বলেন আমার সঙ্গে, দেখি কতটা পাওয়ার আছে। আপনার স্ত্রীকে আপনি শ্যাম্পু কিনে দেন, আপনারা দেন তো? তেল কিনে দেন, সাবান কিনে দেন, মেকআপ কিনে দেন, কিন্তু বলুন কোনদিন আপনার স্ত্রী আপনার সামনে মেকআপ করেছে? সত্য করে বলুন তো হয়? করেন? সত্য ভয়ে কেউ কেউ বলতে পারছেন। আপনি তেল কিনে দেন, শ্যাম্পু কিনে দেন, মেকআপ কিনে দেন চেহারা সুন্দর হওয়ার জন্য, আর আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালা। ঠিক না? নাই বলেন? ঠিক। আপনি কিনে দেন আর আপনার বউ দেখে মজা মারে রাস্তার ওয়ালারা, রাস্তার টুকটুকি ওয়ালারা। আপনার বউ আপনি সুন্দর ভাবে দেখতে পারেন না, কারণ আপনার বউ তো আপনার জন্য সাজেই না করে। ঠিক বললাম না? নাই বলেন? আর আপনার স্ত্রীকে সাজায়, আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান ল্যাংটা করে, আপনার স্ত্রীকে দেখে পাড়ার লোকেরা মজা মারে। আপনি তাই আমাদেরকে বলেন আপনি তাই আপনি তাই। আল্লাহর নবী বলছেন তাইয়ুসের জন্য জান্নাত হারাম, কোনদিন সে তাইয়ুস আল্লাহর জান্নাত যাবে না। এবার আয়াতে চলে, কোরআনের দিকে চলে। ধৈর্য ধরতে হবে, আমার পরেও বক্তা আছে। শুনে, আমার পরেও বক্তা আছে। আমি আপনাদের শুধু আয়াতের উপরে টাচ দিয়ে যাব। 10টা বেজে গেল, বেশি টাইম নেই, কিন্তু এটা একটা কবরস্থানের জালসা, যা বলে বোঝানো যাবে না। অনেক মুসলমান আছে, আপনারা খালি হ্যাঁ না বলবেন তাইলে বুঝে নিব। চেহারা মাশাআল্লাহ অনেক ভালো, রমজান মাসে খাবার খায়, মসজিদের ইমাম সাহেব বলছে তুমি রোজা রাখুনি কেন? বলছে উনি সে পেটে খুব গ্যাস। এরকম লোক নাই? জোরে বলে না নাই? অনেক মুসলমানের বাচ্চা এমনও আছে রমজান মাসে রোজা তো রাখেই না, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টান। এরকম মালা জানা নাই? বলেন লজ্জা শরম কিচ্ছু নেই, অথচ মনে করছে রোজা রাখলাম না তো রাখলাম না। না, এর জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে, জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। তোমার পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, তোমার মুখগুলো ফেটে ফেটে নাক মুখ দিয়ে মাটিতে রক্ত করবে। সেদিন বাঁচার কোনো উপায় হবে না। নবীজি বললেন আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলাম। আমি যেন আর পাহাড়ের উপরে উঠে গেলাম। যেতে 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 আমি একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। আপনার এলাকায় নদী আছে, নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত।
এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। নবীজি বলেন আমি দেখলাম সেই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। তারা সাঁতার কাটতে 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 উপর দিয়ে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি নবী থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে কেন? জিবরাইল তুমি বলো এদেরকে পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? কি অপরাধ এরা করেছে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া চলে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কুশে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা সুদের টাকা দেবে, যারা সুদের টাকা খাবে, ওদের জাহান্নামে রক্তের নদীতে চুবানো হবে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সবাই জবান খুলে বলেন, একসঙ্গে বলেন, এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না? আপনাদের এলাকায় নাই? মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে, নারীরা করে না? নারীরা তো একদম আপনাদের এলাকায় গ্রুপ লোন আছে? গ্রুপ লোন আছে? এত আসতে বলছেন যে গ্রুপ লোন আছে? আশ্চর্য মানুষ। নাম বলা যাবে না? আপনার খালার নাম আমি বলিনি তো, যে খালা গিয়েছে লোন নিতে আমি বলিনি তো। এখন গ্রুপ লোন আছে মানে প্রতিটা অঞ্চলে নয়, গ্রাম নয়, পাড়ায় পাড়ায়, টলায় টলায় গ্রুপ লোনের সেন্টার হয়েছে। ঠিক না নাই বলেন? ঠিক বললাম? আশ্চর্য মানুষ, বিবেকহীন মানুষ। আপনি যাবেন গ্রুপ লোন নিতে, আপনাকে ঝাঁটা পিটা করে তার দেবেন। আপনার বউটাকে পাঠান, সত্যি হাসতে হাসতে দিবেন। আমি ঠিক বললাম নাই বলেন? আপনি যাবেন, আপনাকে দিবে না। আপনার ম্যাডামকে নিয়ে যান, যত ল্যাংটা করে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লোন হয়ে যাবে। এটাই সমাজের বাস্তবতা। আল্লাহর নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামায় চাপানো হবে। বলুন নাউযুবিল্লাহ। অথচ মানুষ সুদকে সুদ মনে করে না, সুদ দিতেও বাহাদুর, নিতেও বাহাদুর, অনেক করছে না। হাজী সাহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে, এরকম ইতিহাসও আমাদের জানা আছে। ঠিক না নাই বলেন? ঠিক আছে। হাজী সাহেব হজ করে এসে 5 লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসছে, আর এলাকার মেয়েরা ল্যাংটা হয়ে আসছে। আমি এর চেয়ে ভালো করে বলতে পারি না। বহু রবিবার দিন, রোববার দিন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। একদিন ইয়ার কি করে বলছে, খালা কোথা যাবে গো? বলছে সার এসছে। তখন আরেকদিন বলছে সার লয় রে, সার এসছে, সার। ছি 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 ছি, হ্যাঁ বলছে সার লয়, সার এসছে, সার। আপনার নবী চলে যাচ্ছে। নবীজি বললেন জাহান্নামের রক্তের নদীতে তারা এইভাবে হাবুডুবু খাবে, তারা সাঁতার কাটতে কাটতে উপরে ওঠার চেষ্টা করবে, আবার তাদের পাথর নিক্ষেপ করে ওই সেই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। ওরা রক্তের নদী থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম। এবার কোরআন থেকে বলবো জাহান্নাম যাওয়ার কারণ।
কোরআন থেকে বলবো, কোরআন থেকে। এই কথাটা বোঝার জন্য আপনারা একটু আমার দিকে তাকান, একদম আমার দিকে তাকাবেন, অন্য দিকে না। জান্নাতীরা যখন জান্নাত চলে যাবে, বুঝার জন্য বলছি। আমরা স্টেজে 8-10 জন যারা আছি, মনে করলেন আমরা জান্নাতে বসে আছি, আর কিছু লোক জাহান্নামে আছে। জান্নাতে কোনো টেনশন আছে? আপনারা বলুন, চিন্তা আছে? কোনো চিন্তা নেই। এবার জান্নাতে মুসলমান মুমিনেরা গল্প করো। গল্পের নাম জানেন তো? গল্পের আরেকটা নাম কি? ফকির। গল্পের নাম কি? গল্প মানুষকে ফকির বানায়, গল্প মানুষকে উন্নতি করতে পারে না। 3 বন্ধু স্টেশনে দেখা, আপনাদের স্টেশন পাগলাচন্ডী, তাই তো? 3 বন্ধু পাগলাচন্ডী স্টেশনে দেখা হয়েছে 3 বছর পর। কোথা থেকে এসেছে আল্লাহ মাহবুব জানে। 3 বন্ধু তো গল্প করতে 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 এমন জমেছে গল্প, ওদিকে ট্রেন এসে পাশে চলে গেছে, খবরই নেই। এর নাম গল্প। এর নাম কি বলছে? গল্প। মানে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যাবে, মনে একদম মেমোরি চেঞ্জ হয়ে যাবে। তো জান্নাতীরা জান্নাতে গল্প করবে। হঠাৎ করে জান্নাতীদের সামনে আমার দিকে দেখতে বলেছি যে আল্লাহ একটা পর্দা পেশ করবে। পর্দা, পর্দা। তাফসীরে মুনীর দেখেন, এই যে মেয়েরা পর্দাতে দেখছে, কোন দিকে আছে মেয়েরা? ওই দিকে আছে। মেয়েদেরকে পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছে। তো জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন। পর্দা, পর্দা। ওই পর্দাতে কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। সবাই বলুন, কি বললাম? জাহান্নাম। এবার আমরা জান্নাতীরা জাহান্নাম দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপবে, আর একজন আরেকজনের দিকে তাকাবে। একজন আরেকজনের দিকে তাকাবে। তাকাবে আর কি বলবে? এই এই এই, চিনতে পারছেন? চিনতে পারছেন? ওটা আমার ভাই, ওটা আমার ভাই। আমি দেখলাম ও জাহান্নামে আছে। টুক করে উনি বলবেন, ওই যেটা আমার বোন, ওই যেটা আমার বোন, তাকে দেখলাম জাহান্নামে রয়েছে। উনি হুট করে বলবেন, ওটা আমার ভাস্তা ভাগনা, ওটা আমার মামা, সে জাহান্নাম চলে গেছে। হুট করে আরেকজন বলবো, ওটা আমার বাপ, ওটা আমার আব্বা, সে জাহান্নাম চলে গেছে। সব জান্নাতীরা একটাই শুনতে কথা বলবে, কেন? কথা কি বুঝতে পারলেন? কেন? 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 কিন্তু কেউ তাদের কারণ বলতে পারবে না যে কেন এরা জাহান্নাম গেল। তো জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারওয়ান। দারওয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। আপনারা বলুন, কি নাম বললাম? মালিক। জান্নাতীরা ওই গেটম্যান দারওয়ান মালিক ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের গেটম্যান, মালিক ফেরেশতা তুমি বলো, এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা, কেন 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 জাহান্নাম গেল বলো? জাহান্নামের গেটম্যান দারওয়ান বলবে, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি জাহান্নামীদেরকে বলো, তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের সওয়ালের জবাব তারা দিবে, তারা শুনতে পাবে। কোরআন সূরা মুদাথথির 29 নম্বর পারা, সূরা মুদাথথিরের 40 থেকে 45 নম্বর আয়াত পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এবার জান্নাতীরা আমরা বলবো, ও জাহান্নামী ভাইরা শোনো নাও, ওরে জাহান্নামী বোনেরা তোরা বল, ওরে জাহান্নামী ভাগনা ভাতিজা তোরা বল, তোরা কেন 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 জাহান্নাম গেলি বল? হে জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো? তোমাদের অপরাধ কি? তোমাদের জাহান্নাম দিল কেন? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছে, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শোনো আমরা কেন জাহান্নাম গেলাম শুনে নাও। হে নদিয়ার মুসলমানেরা, প্রথম নম্বর জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নাম গেলাম প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমরা
আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে বেনামাজি ছিলাম। মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, নামাজের সঙ্গে সম্পর্ক ছিল না। এই বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা সালাত আদায় করবে না, ওরা আল্লাহর জাহান্নাম চলে যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এতটি লোক একদম আমার সঙ্গে বলেন, এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? পেছনের লোকটি মুখ খুলতে পারে না। নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন? মসজিদের ইমামকে আচ্ছা, ও চলে গেছে, বুঝার জন্য বলছি আমি। এদিকে দেখেন, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি। কালকে আবার ফোন করে বলুন দলিল দিতে ঝামেলা লাগবে। এটা হাদিস কোরআন নয়, আমি আগেই বলছি, বুঝার জন্য বলছি। উনি করলেন, ইনি ইমাম, বুঝার জন্যই বলছি, উনি ইমাম। গ্রামটার নাম মির্জাপুর। এবার ওনাকে আমি জিজ্ঞাসা করি, ভাই মির্জাপুর গ্রামে পুরুষ মানুষ কত আছে মুসলমান? উনি বুক বড় করে বলছে, হুজুর আমাদের গ্রামে 5000 মুসলমান বেটা ছেলে আছে। সবাই বলুন ক হাজার, সবাই বলুন ক হাজার। ওই ইমামকে বলছি 5000, উনি বলছে হ্যাঁ। এরপর ওর কানে কানে দিয়ে বলছি, ভাই ফজরের সময় মসজিদে কটা আছে? বলছে 5 লাখ। কটা? সবাই বলুন। আর মুসলমান কতটি বললো? 5000 মুসলমান। নামাজি কটা? আবার বলছি এর মধ্যে মাঝে মাঝে আবার গায়ের হাজির হয়। এমনও গ্রাম আছে ভাই, ফজরের সময় মুলভি সাহেব মুয়াজ্জিন ওই ইকামত দিবে, ওই নামাজ পড়াবে, কেউ মসজিদে আসে না। এরকম আসে না? নাই আছে। 5000 মুসলমান, মাত্র 5টা নামাজ। আবার এটা একটা দিক গেল। দ্বিতীয় নম্বর, রসুলের একজন সাহাবীকে ডাকেন। আমি বলছি এটা হাদিস নয়, কোরআন নয়, বুঝার জন্য বলছি। রসুলের একটা সাহাবীকে ডাকেন, এই রসুলের সাহাবী আপনি বলেন তো আপনারা মুসলমান কতজন, আপনারা মুসলিম কতজন? সাহাবী বলছেন মাত্র 200 জন। সবাই বলুন কত? 200। সাহাবীকে জিজ্ঞাসা করছেন নামাজি কয়জন? উত্তর কি দিবে? এরা বুঝতেই পারেনি। কজন হবে? 200 জন। যজন মুসলমান তজন নামাজি। রসুলের একজন সাহাবীর কেউ নাম বলতে পারবেন যিনি নামাজ পড়তেন না? এরকম কোন সাহাবীর নাম জানেন আপনারা? এরা বলে না জানেন। আরে মুসলমান সাহাবী তো দূরের কথা, উলামায়ে কেরাম উপস্থিত, আপনাদের চ্যালেঞ্জের সঙ্গে বলি, রাসূলের যুগে যারা মুনাফিক ছিল তারাও মসজিদে যে নামাজ পড়তে, বলুন সুবহানাল্লাহ। আর এই যুগে আব্দুর রহমান নাম রেখেছে, ও হারামখোর নামাজি বলে। আছে না নাই? বলেন হ্যাঁ না বলেন। আবার শুক্রবার দিন 5 কেজি গরুর মাংস খাবে, সপ্তাহে 5 কেজি গরুর মাংস। হাজি সাহেবের পোতা মসজিদে যায় না, এরকম মাল নাই মনে হয়। আবার অনেক লোক এত বাজে, এগুলো আপনাদের এত দূরে আমি এসে বলতাম না, কিন্তু বলতে বাধ্য। কি বলেন তো? অনেক মানুষ বলছে হুজুর হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম লোক নাই? এটা লোক মনে হয় নাই না? একদম শয়তানের খালাতো ভাই, টাটকা খালাতো ভাই শয়তানের। বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম মালও দুনিয়াতে এখনো আছে। একবার হ্যাঁ না বলেন। জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ কোরআনে সূরা মুদাথথিরে বলেছেন, শরাব। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে জাহান্নাম যাওয়া। প্রথম নাম্বার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব বেনামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। শুধু নামাজ নিয়ে বললে অনেকক্ষণ লাগবে। দ্বিতীয় নম্বর শুনুন, জাহান্নামীরা কেঁদে 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 দ্বিতীয় নম্বর বলবেন আমরা কেন জাহান্নামে এলাম?
জাহান্নামীরা বলবেন ওয়ালাম নাকুনু তুরিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই না, এতিম মিসকিনদেরকে খিলাইনি। আমার বাড়িতে অনেক খাবার ছিল, অনেক মুসলমান প্রতি বছর উমরা করে, প্রতি বছর হজ করতে যায়, কিন্তু গ্রামে অনেক অনাথ আছে, এতিম আছে, মিসকিন আছে, তাদের খোঁজ খবর নিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন আমাদেরকে জাহান্নাম দিল কেন? দ্বিতীয় নম্বর কারণ হলো এতিম মিসকিনদের খাওয়াইনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। নাম্বার 3 শুনে নাও, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা বলবেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, অনর্থক বকবক করেছিলাম, গীবত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, আমরা পরের নামে দুর্নাম করেছিলাম, চায়ের দোকানে আড্ডাতে বদনাম করে পড়েছিলাম, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতীত যারা গীবত করে, যারা পরনিন্দা করে, যারা পরচর্চা করে, আল্লাহ তাদের হুতামা নামক জাহান্নাম দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে? আলহামদুলিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। আমি বাড়ি বাড়ি টিভি নাই, আর চা দোকান কে হবে? আবার টিভি এখন বাড়ি বাড়িতে হবে না, আর একটা তর্জমা হয়েছে বলে পকেটে পকেটে টিভি। ঠিকই তো বলেছেন আজি ভাই। তা আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে সবচেয়ে বেশি গীবত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে হয়। ঠিক বললাম না? নাই বলেন, এটা কথা বলো না, ঠিক বললাম না? আমি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি, সবচেয়ে বেশি চায়ের দোকানে গল্প হবে, পরের নামে দুর্নাম যত সেটাই, ঠিক না? দেখবেন দেখবেন দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন, বিশ্বাস করেন। কালকে সকালে চা দোকানে চা খাবার বলবো, হে আব্দুর রহমান কোন বক্তা হলো ভাই, ওর চেয়ে তো আমাদের ইমাম সাহেব ভালো বলতে পারে। ঠিক বললাম না? বলেন, ওগুলো কিছু জানেই না, এই গল্প চলবে চায়ের দোকানে। আরেকজন আরেকজন বলবে কালকে জালসা গেছিলি রে? কোন জালসা রে? মির্জাপুরে। বলছে না, কেন তুই গেছিলি? বলে হ্যাঁ। জালসা কেমন? জমে ক্ষীর। বলে কি বলে? জমিয়ে দিয়েছিল। কি দিল? বলে জমিয়ে দিল। কি বলেছিল মনে নাই, ঠিক না? নাই বলে, আমি ঠিক বললাম না? এইটুকু বিশেষ সব আলোচনা। আল্লাহ জাহান্নাম যাওয়ার 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন। বাবারা, ইসলাম দিন, দুইটি তর্জমা পাওয়া যায়। ইসলামকে অস্বীকার করেছিল, আল্লাহর মনোনীত দিনকে অস্বীকার করেছিল, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। এই 4টা বদগুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এবার মেয়েদেরকে বলি, মা বোনদেরকে একটা হাদিস বলি। জাহান্নাম যাওয়ার নারী, জাহান্নামী নারী কারা, এই ব্যাপারে একটা হাদিস বলবো, আবার আপনাদের কি বলবো, একটু ধৈর্য ধরুন। আল্লাহ নবীজি বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, 2 শ্রেণী মানুষ, 2 প্রকার মানুষ নবী বলছেন জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এর মতলব মানে নবীর জমানায় সেই 2 প্রকার মানুষ ছিল না। 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, নবী বলছেন আমি তাদেরকে দেখিনি। এই হাদিসটা শুনেন, আপনার বেটি আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, খুব কাজে লাগবে। জাহান্নামী নারী কারা? নবী 2 শ্রেণী লোকের কথা বললেন। দ্বিতীয় নম্বর নবী বললেন নিসা, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলছেন 1 শ্রেণী নারী তারা জাহান্নাম যাবে। ওরা কারা? নবী বলেছেন কাপড় পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পিনবে এরপরও নগ্ন, পোশাক পরার পরও যে মেয়েরা উলঙ্গ, ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন ভাই, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, ওই মেয়েটা জাহান্নাম যাবে। এখন আপনাদেরকে বলি,
আমাদের গ্রাম, আপনার গ্রাম, আপনার এলাকা, আমার এলাকা, সবাইকে বলছি, এখন আমাদের মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ থাকে, থাকে কি থাকে না বলেন? থাকে থাকে। রাখা না বলেনি? থাকে না? দেখবেন আপনাকে দেখাচ্ছি, কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে, শাড়ি কাপড় 12 হাতের কাপড়, আর হাফ হাতার ব্লাউজ পরে আর সয়া পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ দুটোই বের হবে, ঠিক না নাই বলেন? এরা মনে হয় বুঝতে পারলো, বুঝতে পেরেছেন আপনারা? কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, হাফ হাতা, ওই মেয়েটার প্যান্ট পিঠ দুটোই বের হবে, হবে না? কিন্তু কোন মেয়ে তার প্যান্ট পিঠ পর পুরুষকে দেখাতে পাবে? হবে না, না? যদি কোন মেয়ে শাড়ি পরে প্যান্ট পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না। কেন হবে না? সতর থাকে না, প্যান্ট পিঠ ঢাকতে হবে নামাজে, থাকে না? তাহলে যে মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও পিঠ বের হয়, পেট বের হয়, আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। এবার আপনারা বলেন উলঙ্গ হলো কি হলো না? এরা কথা বলে না, হলো না? হলো। একটু হ্যাঁ না বলবেন তবে তো। কাপড় পরেছে এরপর উলঙ্গ। নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দিবে না, জান্নাতের সেন্টও তারা পাবে না, তাদের মিলবে না। আমি আপনাদের দোয়া আশীর্বাদে পশ্চিমবঙ্গে বহুদিন থেকে আসি, আপনাদের এই পাশের রায়পুর, রায়পুরে এসেছিলাম, আপনারা অনেকে হয়তো চিনে ফেলেছেন, আমার ব্রাদার রাহুল আর আমি ছিলাম। তো আমি সেদিন এই আল্লাহর দয়া সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। আমি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের একটা জেলা, সেদিন এই হাদিসটা মেয়েদেরকে শুনিয়েছিলাম। ও মিডিয়ার ভাইরা শুনেন, সেদিন মেয়েরা বাঁ দিক থেকে তিনটা মেয়ে বলেছিলেন, হুজুর আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবো না। কেন পরবেন না? যে পোশাক পিনলে প্যাট পিঠ বের হয়, ওই পোশাক আমরা মুসলিম মেয়েরা পরবো না। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম কি পরবেন বল? বলছে হুজুর আমরা আজ থেকে নাইটি পরবো, ম্যাক্সি। ম্যাক্সি বুঝেন তো? হ্যাঁ না বলেন? নাইটি বুঝেন না? তা নাইটি পরলে পিঠও বের হবে না, পেটও বার হবে না। আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 1 বছর পর আবার দাওয়াত করেছে, দেওবন্দীদের জলসা ছিল, ইমাম সাহেব মসজিদের হাফেজ সাহেব ছিলেন, তিনি আমাকে এসে বলছেন হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 100-র মধ্যে 95% মেয়েরা নাইটি পরে, শাড়ি পরে না। কিন্তু দুঃখ এক জায়গাতে। বলে কি দুঃখ? যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে বলে? আমি জলসাতে বুঝেছে পেট আর পিঠে ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে, ওটাও এক খেলা, কোনো লাভ হবে? তারা কথা হবে। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও গন্টি মাথা কেন ফাঁকা? আছে না বলে? এরা বলে না নাই? স্কুলের গেটে যে দেখেন সরকার উড়না দিয়েছে মেয়েদেরকে, ওড়না মাথায় নাই, বুকে নাই, গলাতে উড়না ঝুলে বেড়াচ্ছে। ঠিক বললাম না নাই বলেন? আল্লাহর নবী বলেন শোনো, তারা কাপড় পিনবে পুরো উলঙ্গ, কাপড় পরার পর দেখেন মাথা বের হয়েছে, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সুতি, পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দোলে ঘুরছে বুবু, খুঁজছে যে নম্বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। তো হাদিসটা শেষ করে শুনেলেন, নবী বলেন 2 শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। দ্বিতীয় নম্বর মহিলা। কোন মহিলা জাহান্নাম যাবে? যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, পোশাক পরার পর পিঠ বের হয়, পেট বের হয়, যে মেয়েটার মাথা খোলা থাকে, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন শুনে নাও, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। কুঁচ 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 বলেন না? কি বলে? হ্যাঁ কুঁচ। অনেকেই বলে ওটা আবার কবর, বলে না? আর খালুর কবর, যে বলছে খালুর কবর। দুনিয়াতে এত জায়গা থাকতে আল্লাহ কোন জায়গায় কবরের জায়গা হলো না, ওইখানে কবর দিতে হবে। কাকে কবর দিয়েছিল? নবী বললেন শোনো, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে, উঁচু। এই উটের কুঁচের মধ্যে
মতন যে মেয়েরা মাথার চুল বাঁধবে, ঝুটি বাঁধবে, খোপা বাঁধবে, মানে মাথার মাঝখানে উঁচু করে যারা চুল বাঁধবে, নবী বলছেন এই নারীরা জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব নারীকল, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে, নচেত জান্নাত মিলবে না, পাবে না। এরই নাম জাহান্নাম। জাহান্নাম যাবে কে? জাহান্নাম যাবে কে? তাকে জাহান্নাম দেওয়া হয়। এবার নারী পুরুষ উভয়কে দেখেন। আল্লাহ নবী বলেছেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ। قد حرم الله عليهم الجنة, আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, কোনদিন জান্নাত পাবে না। আচ্ছা বলুন, নবী এবং আল্লাহ যেটা হারাম করেছেন ওটার কোনদিন হালাল হবে? হবে না। সুযোগ আছে? যদি হালাল হয়ে যায় তাহলে দ্বীন ইসলাম মিথ্যা হয়ে যাবে। কিন্তু তাইলে আল্লাহর নবী বলছেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, কোনদিন জান্নাত যাবে না। এক মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, মদ পান করে, এক কথায় নেশা, নেশা, জি নেশা পান করে। যেমন ধরে নেন জর্দা, গাঁজা, হিরোইন, এগুলো নেশা কিনা? এগুলো নেশা না? আপনার দিকে নেশা হয় না এগুলো? আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আল্লাহ হারাম করেছেন। এক নম্বর যে নেশা পান করে তার জন্য, নাম্বার 2 ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 3 নম্বর তাইয়ুস কি, যে তার পরিবারকে অশ্লীল অবেহায়াকে প্রশ্রয় দেয়, অন্যায় কাজ করতে বাধা দেয় না, অন্যায় কাজ করতে কোন রকম শাসন করে না, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এই লোকটা হলো তাইয়ুস। আল্লাহর নবী বলেন আত-তাইয়ুসুলা ইয়াদখুলুনাল জান্নাহ, তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। তো কি বক্তব্য আর কি আদায়, আমি আপনাদেরকে শুধু দুটো আয়াত বলবো, আমার দিকে তাকান, অন্তরটাকে নরম করেন। আয়াত দুটো শুনে জাহান্নাম কত ভয়ঙ্কর। তো মানুষের যখন জাহান্নাম যাবে, মানুষদের খাবারটা কেমন হবে বিস্তারিত বলতে পারলাম না, শুধু খাবারটা কেমন হবে এটা দেখেন। আল্লাহ বলেন দেখেন লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না। কেমন খাবার দিবে? আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম পানি আল্লাহ দিবে, ঠান্ডা পানি দেবে না, খাবারও ঠান্ডা পাবে না। ভাই আমার দিকে তাকান, জোরহাত করে বলছি, বোন আমার পর্দা দিকে তাকান। যখন দেখবেন কুকুর যখন দেখবেন পানি পিপাসা লাগে, কুকুরের জিভটা বের হয়ে যায় না? তারা বলে না যায় না? দেখবেন জিভটা বের করে এরকম কুকুর করে না? পানি পিছনে লেগেছে। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দিবে না, কলিজা শুকিয়ে যাবে, কলিজা খানা গলার কাছে চলে আসবে, আর জিভখানা কুকুরের মতন বের হয়ে যাবে। জাহান্নামীরা হিসপিস হিসপিস জাহান্নামীরা করবে, আর আল্লাহর দিকে তাকিয়ে বলবে রব্বুল আলামিন আপনি পানির ব্যবস্থা করে দেন, আর সহ্য করা যায় না। আকাশে আল্লাহ মেঘ রেডি করবে, আকাশে আল্লাহ মেঘ রেডি করে দিবেন, জাহান্নামীরা খুশি হবে, আল্লাহ পানির ব্যবস্থা করেছে। দেখে 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 জাহান্নামীরা এরকম আকাশের দিকে হা করে থাকবে, উপরের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি, এত গরম পানি
ওই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের দিবে, এত গরম খাবার জাহান্নামীদের দেওয়া হবে, জাহান্নামীরা সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। এরই নাম জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে গো? এবার আমি মূল আলোচনায় এলাম। একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়া, দোয়া নামাজে কি বলেন? কত শেষ রাকাতের শেষ বৈঠকে আপনারা কি বলেন গো? আত্তাহিয়াতু, জানেন তো এটা? সময় নষ্ট করবো না। 2, তারপরে কি বলেন? দুরুদে ইব্রাহিম। 3 নম্বর কি বলবেন? একটু বলুন দেখি। দোয়া মাসুরা কি বলবেন বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এটা তো জানেন। আরেকটা বলুন, আরেকটা বলুন। কি আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। এটা পড়বেন, নবীজি পড়তেন। অর্থ খুব ভালো, সময় নাই। এবার আমি আর একটু দোয়া শিক্ষা দিব, কিন্তু পেন্ডিং এ রাখলাম, বলবো একটু পরে, একটু পরে বলবো। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের এই যে ঈদগাহ, কই জলসা কবরস্থান, এটার জন্য আমি 1 টাকা চাইনি, কিন্তু আপনারা বসে আছেন, ভালো লাগছে। আমি এখনো চাচ্ছি না, কিন্তু এটাকে কেন্দ্র করে আমি দুটো কথা বলবো। যদি না শুনেন, আপনার জলসা শোনাটাই বৃথা হয়ে যাবে আমার মনে হয়। কি কথা আছে? অনেক মানুষের আব্বা মারা গেছে। এরকম আব্বা হারা ছেলে এখানে আছে কি? হাত তুলো তো ভাই। কেউ না কেউ তো বাপ হারিয়েছে, মাশাআল্লাহ। অনেকেরই মা মারা গেছে, এরকম লোক আছে না? নাই? হ্যাঁ না বল। আল্লাহর নবী বলছে, মানুষ যখন মরে যায় পথিকের মতো দুনিয়ার দিকে তারা তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গারিব। আপনার আব্বা মরে গেছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, আপনার দিকে তাকায়। আপনার মা মরেছে, আপনার দিকে তাকায়। 2টি কারণ। সবাই মুখ খুলে বলেন, কয়টি কারণ বললাম? ভাই বলুন কয়টা? নারে তাকবীর। এত আওয়াজ বেরিয়েছে না? খালি পঞ্চায়েতের ভোট আসতে দেয় ভাই, স্পিডে বলা দাও, আওয়াজ বলা দাও। আর এখন আল্লাহ আল্লাহ কথা বেরিয়েছে না? একবার বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। 2টি কারণে মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পরেও দুনিয়ার দিকে তাকায়। আরেকবার বলুন কয়টি কারণ? 2টি কারণ। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করো। আব্বা মরে গেছে, মাটি দিয়ে চলে এসেছেন। মা মরে গেছে, মাটি দিয়ে চলে এসেছেন। কোনদিন আব্বার জন্য দোয়া করেননি? জি না। আপনার মা স্তনের দুধ পান করিয়েছে, আপনি দুধ খেয়েছেন আপনার মায়ের, সেই মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবেন? আপনি একটু হাত তুলে দোয়া করবেন মায়ের জন্য। আল্লাহ, আমার মা মূর্খ মানুষ ছিলেন, আল্লাহ আমার মা জেনে না জেনে গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করো। সবাই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার মা কষ্ট করে 19 খেটে আপনাকে লেখাপড়া করিয়ে সেই বাপ কবরে চলে গেছে। এখন কবর থেকে দুনিয়ার দিকে আপনার দিকে তাকায় কেন জানেন? আলেমরা আছে, তাজিবুর বলছিল হাদিসটা, কিন্তু শেষ করেনি, আমি বলছি। আল্লাহ নবী বলছেন, মানুষ মরে গেলে সব পথ বন্ধ হয়, নেকির আমলের 3টে জারি থাকে। কটা? তার একটা হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করে, বলুন সুবহানাল্লাহ। তাই মা যার নাই, বাপ যার নেই, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। মা মরে কবরে শুয়ে আছে, শীতের রাত আপনি লেপের তলে ঘুমাবেন, আপনার মা কবরে মাটিতে শুয়ে আছে, সে মায়ের ঋণ কি দিয়ে শোধ করবেন? তাই মা বাপের জন্য দোয়া করবেন। আপনারা আমার সঙ্গে একবার বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন। 2, মা বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। 2য় নম্বর কারণ, কেউ উঠিয়েন না,
আমার ছেলেটা আমার জন্য দান করবেন, সাদকা করবেন। কেন কেন? বিশ্বনবী বলেছেন, মৃত মানুষের জন্য যদি কেউ দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বা মরে গেছে, মা মরে গেছে, কিছু তাদের দিতে পারেননি, তাদের জন্য বলবেন, মনি সাহেব ধরেন 20টা টাকা দিলাম, গরিব মানুষ, আমার মা মরে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। মুলি সাহেব আপনার মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ এই দানের বদৌলতে মুখের মায়ের কবরের শাস্তি মাফ করো, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হবে। বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত পাওয়ার। তাই এখানে যার মা নাই, এখানে যার আব্বা নাই, এখানে যার মা নাই, এখানে যার আব্বা নাই, এই মাঠেই আছেন অনেকেই। আপনার মা অন্ধকার কবরের বাসী, আপনার মা অন্ধকার কবর মাটিতে শুয়ে আছে, সেই আব্বার জন্য, সে মায়ের জন্য এইখানে যেটি মানুষ আছেন, আমি আব্দুর রহমান আপনার মায়ের জন্য আব্বার জন্য একটু দোয়া করবো। এতই মানুষ আমি বলবেন, একজন মানুষ শুধু বলুন লাব্বাইক দে, মুফতি সাহেব আমার মাকে আমি 10,000 টাকা দান করলাম, আমি আমার মায়ের জন্য দিলাম, আল্লাহ আপনার মায়ের কবর শাস্তিকে মাফ করবেন। একজন মানুষ নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য 10,000 টাকা দিবেন, এরকম একজন মানুষ হাত তুলে আমার সামনে আসেন, একজন মানুষ হাতটা দেখান, আমি তার জন্য প্রথম দান এবং প্রথম দোয়া আজকের বৈঠকে করে যাব। আল্লাহ কারো না কারো দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। কলিমউদ্দিন। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এর আগে জলসা করেছেন, দেখলাম জলসা কয় নম্বর, 6 নম্বর না কত নম্বর, এইভাবে প্যান্ডেল করবেন, স্টেজ করবেন। এটা জলসার স্টেজ নয়, এটা লোক একটু মুসাফা করবে, সুযোগই নাই, সুযোগই নাই। একটা লোক আসবে, একটু দোয়া করবে, একটু মুসাফা করবে, মহব্বত, ওই সুযোগটা নেই। আমরা তো অত প্রোগ্রাম করি, এরকম করতে দিব না, নেক্সট টাইম করবেন। আমরা একটু মুসাফা করলে মহব্বত বাড়ে, কি বাড়ে? জি না, তাও হবে না, মেলায় করেছে। তো আমি একজন বলছি, কলিমউদ্দিন শেখ, তিনি 15,000 টাকা এই কবরস্থানের জন্য, আব্বা মা আছে তো, মারা গেছেন, আমি একটু দোয়া বলি, আপনারা আমিন বলবেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহ এই কলিমউদ্দিন ভাইয়ের মা বাবার কবরের শাস্তিকে আল্লাহ তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একজন কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা সুখের কবরে, টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে।